সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ১.৫ বছরে ২,৮৫,১৩৩ কোটি টাকার ঋণ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজস্ব আদায় ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি যখন নিম্নমুখী, ঠিক সেই সময়ে এই বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়। ফলে আগের সরকারের ধারাবাহিকতায় অভ্যন্তরীণ খাত থেকে মোট ঋণ দাঁড়িয়েছে ১০,৯৪,৩৭৮ কোটি টাকায়। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ঋণের উপর সরকারের অতি নির্ভরতার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সম্প্রতি সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়া সরকারের জন্য স্বস্তির বার্তা। এর ফলে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার চাপ কমে এবং বাজেট ঘাটতি মেটাতে বিকল্প উৎস শক্তিশালী হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি ২০২৫ থেকে ২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সরকার ব্যাংক ও ব্যাংক বহির্ভূত উৎস মিলে মোট ৭২,৬৪৭ কোটি ৬০ লাখ টাকা নিট ঋণ নিয়েছে, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৫৮.১%। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, রাজস্ব ঘাটতি পূরণে সরকারকে ঋণের উপর বেশি নির্ভর করতে হচ্ছে। সরকারি ব্যয়, বিশেষ করে বেতন ভর্তুকি, সুদ পরিশোধ ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় চলমান থাকায় বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ঋণ প্রয়োজন হয়েছে। এছাড়া আগের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করতেও নতুন ঋণ নিতে হয়। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের মোট ঋণের পরিমাণ বেড়ে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারিতে সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে ২২,১৯৬ কোটি ৬০ লাখ টাকা ঋণ গ্রহণ করে এবং ১০,৬৫৮ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করে। আর ২০২৫ সালের জানুয়ারিতে ব্যাংকিং ব্যবস্থা থেকে মোট ৮,৭৯১ কোটি ৫ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছিল এবং পরিশোধের পরিমাণ ছিল ৫,০৪৯ কোটি ৮০ লাখ টাকা। সূত্র বলছে, ২০২৬ সালের জানুয়ারিতে ব্যাংক ছাড়া অন্য উৎস থেকে সরকারের মোট পরিশোধের পরিমাণ ছিল ১,১৩৬ কোটি ৬০ লাখ টাকা, যার মধ্যে ঋণের পরিমাণ ছিল ৭,৯৭৭ কোটি ৫০ লাখ টাকা এবং পরিশোধের পরিমাণ ছিল ৯,১১৪ কোটি ১০ লাখ টাকা। ২০২৫ সালের জানুয়ারিতে সরকার ১১,০৪৬ কোটি ২ লাখ টাকা ঋণ গ্রহণ করে এবং ১১,১২২ কোটি ১০ লাখ টাকা পরিশোধ করে। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সরকারি অভ্যন্তরীণ ঋণ প্রতিবেদনে দেখা গেছে, পরিবার সঞ্চয়পত্র, ৩ মাস মেয়াদী মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনভোগী সঞ্চয়পত্রে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব স্কিমের নতুন বিনিয়োগ বাড়ায় সামগ্রিকভাবে সঞ্চয়পত্র খাতে ইতিবাচক নগদ প্রবাহ তৈরি হয়েছে, যা সরকারের জন্য ইতিবাচক পথ তৈরি করেছে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি জাতীয় অর্থনীতিকে বলেন, প্রত্যাশার তুলনায় কম রাজস্ব আদায়, উন্নয়ন ব্যয়ের চাপ এবং বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার ব্যাংক ঋণের উপর নির্ভরতা বাড়িয়েছে। তবে এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, যা বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, ফলে সরকারের ঋণ নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। ডক্টর মোস্তফা কে মুজেরি আরও বলেন, সঞ্চয়পত্রে এই পুনরুদ্ধার সরকারের জন্য আশাব্যঞ্জক, কারণ এতে ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার চাপ কিছুটা কমতে পারে। তবে অভ্যন্তরীণ ঋণের দ্রুত বৃদ্ধি দীর্ঘমেয়াদে সুদ ব্যয় বাড়িয়ে আর্থিক ভারসাম্যের উপর চাপ সৃষ্টি করতে পারে।